বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে সকলের জন্য সুস্বাস্থ্যের কামনা করি এবং সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সম্মানিত দেশবাসী, সম্মানিত বিশ্বের সকল মুসলমান, আমরা আজকে কথা বলব আজকে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনে সরকারি দল ও বিরোধী দল এরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছে এবং সংসদের এই যাত্রায় আমরা আল্লাহ তাআলার কাছে সকল সংসদ সদস্যের জন্য শুভকামনা করছি, তাদের নেক হায়াত কামনা করছি এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা যেন অবদান রাখতে পারেন সেই আহ্বান রাখছি এবং দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। আমি এই জাতীয় সংসদ শুরু হয়েছে আজকে থেকে, যে সংসদ শুরু হলো অধিবেশন, এর মাধ্যমে আমি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আমি তাদের জন্য দোয়া করছি এবং আমি সমবেদনা প্রকাশ করছি ওই সকল শহীদের মায়েদের, তাদের পরিবারের জন্য, যাদের অবদান, যাদের এই কুরবানির এবং আত্মাহুতি জীবনদানের বিনিময়, ত্যাগের বিনিময় আজকে এই জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। আমি আহ্বান রাখছি আজকে যারা জাতীয় সংসদে এমপি হয়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা জুলাই বিপ্লবকে ভুলবেন না। জুলাই বিপ্লব 13 সালে শাহাদাত হয়েছে শাপলা চত্বরের, এই বিষয়গুলো তারা ভুলবেন না এবং জুলাই চেতনার সাথে কেউ গাদ্দারি করবেন না, এটাই তো প্রত্যাশা করি। কারণ জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছে, জুলাই আমাদেরকে সৎ সাহস দিয়েছে, জুলাই আমাদেরকে ইনসাফের বাণী শুনিয়েছে। এই জন্য শহীদ আবু সাঈদরা জীবন দিয়েছেন, আধিপত্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান বিন হাদি জীবন দিয়েছেন এবং মুগ্ধরা জীবন দিয়েছেন অসংখ্য হাজার হাজার তরুণ তরুণী, ছাত্রছাত্রী, কৃষক, যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি শ্রদ্ধার সাথে তাদের কথা স্মরণ করছি। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দিনদার, তাবলিগি এবং আল্লাহর রাস্তায় চলেন যারা মুসল্লি মুত্তাকিন, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জুলাই বিপ্লবে দেখার মতো ছিল। অসংখ্য মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে। তাদের এই শহীদ হওয়াও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সকল আলেম ও তালবে ইলমের রক্ত এর উপর দাঁড়িয়ে আজকে জাতীয় সংসদ এই জুলাই বিপ্লবের সাথে কেউ মুনাফিকি করবে না, বরং জুলাই বিপ্লবের জন্য যে সংসদ আজকে স্থাপিত হয়েছে এটার প্রতি সবাই মনে রাখবেন এবং জাতীয় সংস্কার পরিষদ, জুলাই জাতীয় সনদ এবং জাতীয় সংসদ, যার জন্য আমিও ভোট দিয়েছি, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি এবং হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। আমি আশা করছি এই হ্যাঁ জয়যুক্ত হওয়ার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন, এটা যেন দ্রুত এবং অধিক দ্রুত সময়ে কার্যকরী হয়। আমরা নতুন করে আর বেইনসাফের বাংলাদেশ দেখতে চাই না।
আমরা ইনসাফ বাংলাদেশ দেখতে চাই। মেম্বার থেকে আমরা আল্লাহর কথা বলবো স্বাধীনভাবে। যারা গির্জায় আছেন সেখানেও তারা তাদের ধর্মের কথা স্বাধীনভাবে বলবেন। বৌদ্ধরা বৌদ্ধ বিহারে এবং যে কোনো ধর্মের গুরুরা তাদের ধর্মের কথা নিজ অবস্থান থেকে বলবেন, স্বাধীনভাবে বলবেন, দেশের সাথে বলবেন, তাদের ধর্মের সাথে বলবেন। মুসলমানগণ শুনবেন আলেমদের কথা, তারা স্বাধীনভাবে কথা বলবেন। আলেমগণ আলেমদের কণ্ঠ রোধ করার কোনো প্রচেষ্টাকারী বাংলাদেশে আর জন্ম হবে না, এটাই আমরা আশা করছি। এবং আমরা আজকের নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে বিরোধীদলীয় নেতা, উপনেতা এবং জাতীয় সংসদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই সংসদ পূর্ণ হোক এবং সফল হোক এবং জুলাই সনদের প্রতিটি পয়েন্ট বিনা দ্বিধায় সম্মিলিতভাবে বাস্তবায়ন হোক, এটাই দেখার প্রত্যাশায় রইলাম। সকলের জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।